পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার মতে নৈতিক শিক্ষার অভাবে এই ধরনের অপরাধ বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাস সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিকেলে রাজধানীতে জামায়াতে ইসলামীর এই বিক্ষোভ মিছিল। এতে যোগ দেন দলটির ঢাকা মহানগরের নেতাকর্মীরা। শিশু রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত না করলে সরকারের বিরুদ্ধে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। আর যদি একটা শিশুকে হত্যা করা হয় তাহলে আমরা লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নামবো। রামিসার যে পৈশাচিক হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের বর্তমান সমাজের একটা বিকৃত রুচি এবং মানসিকতার বহিঃপ্রকাশ। এই সরকার যদি তার শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আবার আরেকবার জুলাই আগস্টের মতো আমরা রাজপথে নামতে বাধ্য হব। এ সময় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। আইন শৃঙ্খলায় আপনারা জনগণের হক আদায় করতে পারছেন না। নিরাপত্তা আপনাদের কাছে দেওয়ার মতো কোনো চরিত্র নাই। রামিসার হত্যার ঘটনা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সর্বস্তরে নৈতিক শিক্ষা নিশ্চিত না করলে এ ধরনের অপরাধ কমবে না। এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী আলেম ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন উনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। এর আগে পল্লবীতে খুন হওয়া শিশু রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। সেখানেও ঘটনার বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।